আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। মেজর কিন্তু আমাদের অনেক আগে স্ক্যাম করে দিল, এক কথায় আমাদেরকে বাস দিয়েছে। তো এখানে দেখেন ক্লেম রেওয়ার্ড যে অপশন এসেছে, এখানে যদি আমরা একটা ক্লিক করে দেই, দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে আমরা কিন্তু এখানে এলিজিবল হয়নি। তো এখানে দেখেন লেখা উঠেছে আনফরচুনেটলি ইয়ারড্রপ, এখানে কিন্তু ওকে লেখা এসেছে। তো এখান থেকে আমরা ওকে করে দিলাম। এখানে আসার পরে আমরা এখন তাদের যে কমিউনিটি গাইডলাইন আছে ওইখানে আমরা চলে যাচ্ছি। এখানে আসার পরে তারা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় তারা জানিয়ে দিয়েছে, এইগুলা আপনারা যদি কমপ্লিট না করেন তাহলে কিন্তু তাদের ইয়ারডপে এলিজিবল হবেন না। তো এটার বাংলা মিনিং কি হয় আমি আপনাদের ট্রান্সলেশন অ্যাপে যে দেখিয়ে দিচ্ছি। তো এইখানে দেখেন তারা কিন্তু 7টা অপশন দিয়েছে কোনগুলা কাজ করলে আপনি মেজরে এলিজিবল হবেন। ফার্স্টে দেখেন তারায় লেনদেন করা, এবং 2 নম্বরে টোনে লেনদেন, মানে যারা টোন ট্রানজাকশন করেছেন তাদের জন্য, এবং বন্ধুদের আমন্ত্রণ জানানো মানে রেফার করতে বলছে। কাজগুলি সম্পূর্ণ করা, মানে মেজরের যতগুলো কাজ আছে আপনারা সম্পূর্ণ করেছেন কিনা। অর্জন গ্রহণ করা এবং গেমে অংশগ্রহণ করা, মানে মেজরে যেগুলা গেম ছিল এগুলাতে অংশগ্রহণ করতে বলতেছে। অংশগ্রহণ করা বা একটি স্কোর তৈরি করা, মানে আপনারা অংশগ্রহণ যে করেছেন এটার একটা স্কোর তৈরি করতে বলতেছে। তো এখান থেকে আমরা যদি এখন ডাইরেক্ট মেজরে চলে যাই, তো মেজরে আসার পরে এইখানে দেখেন এনএফটি যে অপশন আছে, এই এনএফটির মাধ্যমে আমরা এখন টোকেনগুলা পেতে পারি। যারা এনএফটি কালেক্ট করেছেন 2টা 3টা 4টা 5টা, তাদেরকে কিন্তু এখান থেকে এনএফটির মাধ্যমে আপনাদের কিছু ডলার দিতে পারে কিংবা টোকেন দিতে পারে। এবং আপনারা যদি এর মধ্যে এলিজিবল হন কিংবা যারা এলিজিবল হতে পারেনি তারা যদি তাদের কমিউনিটির গাইডলাইনে যদি কমেন্ট করে, তার মাধ্যমে কিন্তু আমাদের এলিজিবল করে দিতে পারে। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। ধন্যবাদ। পরবর্তী আপডেটের জন্য সাথে থাকুন।